আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সম্মানিত প্রিয় মানুষ, আশা রাখছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছেন এবং আমার প্রিয় মানুষদের বাসার সকলেই আশা রাখছি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যেহেতু আপনি আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ এবং ভালোবাসার মানুষ, তাই পবিত্র মাহে রমজানে আপনার আপনার বাসার খোঁজখবর নেওয়ার জন্য ভয়েস মেসেজ দিলাম। আজ পবিত্র মাহে রমজানের প্রায় 11 দিন চলে যাচ্ছে। মাহে রমজানে আপনার খোঁজ নেওয়ার জন্য ফোনও দিতে পারি নাই, কোনোভাবে খোঁজও নিতে পারি নাই। তাই খোঁজ নেওয়ার জন্য আমার প্রিয় মানুষের উদ্দেশ্যে আমি এই মেসেজটি দিলাম। জানি না আমার প্রিয় মানুষের পবিত্র মাহে রমজান কেমন কাটতেছে, নেকামলে কাটতেছে কিনা, এবং আমি চাই যে আমি সহ আমার প্রিয় মানুষ, আমাদের বাসার সকলেই নেকামলের মাধ্যমে জান্নাতের উপযুক্ত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা লাভ করার উপযুক্ত হোক, এই কামনায় সবসময় দোয়া করি এবং এই আশায় আল্লাহ তাআলার কাছে রাখি। পবিত্র মাহে রমজানে ফোন কম দেই এই জন্য যে অনেক সময় নেকামলে থাকতে পারেন বা রেস্টে থাকতে পারেন, আপনার কষ্ট হতে পারে, ব্যস্ত থাকতে পারেন, এই ভেবে আমি ফোন দেই না এবং খোঁজ নেওয়াও জরুরি এই কথা ভেবেই আমি মূলত এই ভয়েস মেসেজ দিলাম। আমি চাই যে আমি সহ আমার প্রিয় মানুষগুলি নেকামলের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারেন এবং জান্নাত লাভ করতে পারেন। এই দোয়াও করি যে পৃথিবীর সকল মানুষ যেন জান্নাতের উপযুক্ত হতে পারে, নেকামলের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারে, এই দোয়া সবসময় করি। যেহেতু আপনাকে আমি মন থেকে ভালোবাসি, মহব্বত করি এবং আপনি আমার একজন প্রিয় মানুষ, আমিও আপনার প্রিয় মানুষ, সেই ভালোবাসারটা নেই এবং মহব্বতেরটা নেই মূলত আপনাকে আমি স্মরণ করছি এবং অনুরোধ করব যে নেকামলের মাধ্যমে যেন পবিত্র মাহে রমজান আমরা কাটাইতে পারি, আমাদের পুরা ফ্যামিলি সহ যেন নেকামলে মাধ্যমে সময়গুলো অতিবাহিত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা লাভ করতে পারি এবং জান্নাতের উপযুক্ত হতে পারি। যেদিন আমার আপনার ইন্তেকাল হবে, ওই দিন যেন আমি জান্নাতের উপযুক্ত হয়ে কবরে যেতে পারি। আর অনুরোধ করব যে মাহে রমজানে একটা মুহূর্তও যেন নেকামল ছাড়া, ভালো কাজ ছাড়া আমার আপনার না কাটে, এই জন্য দোয়া চাই এবং দোয়া করিও। যেদিন আমার মৃত্যু আসবে, ওই দিন আর আপনার কাছে ফোন দেওয়ার সুযোগ পাবো না, আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না। তাই আমি অগ্রিমভাবে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দিনই বিষয়ে আপনার কোনো হক আদায় করতে